ফেরিঘাটে আপনার গাড়ি উল্টে পড়ে গেল, কেন? এখানে রেলিং নাই কেন? এখানে একটা ভালো রেলিং কেন ছিল না? এই রিস্ক এখন হয়েছে, আরো আগে হতে পারতো, পরে আবারও হতে পারে। দুর্ভাগ্য আমাদের, এগুলোর জন্য কোনো মানুষকে দায়ী করা হয় না। পৃথিবীর কোনো দেশে কালচার আছে কিনা আমি জানি না, যে একের পর এক দুর্ঘটনা ঘটে আর মানুষ মারা যায়, আমরা হাউচাস করি, এর জন্য কারো মৃত্যুদণ্ড হতে দেখি না। এবার ঈদকে ঘিরে সড়কপথ, রেলপথ, নদীপথে অত্যন্ত নির্মমভাবে দুর্ঘটনা ঘটেছে অনেক। গত বছর তুলনায় এটি অনেক বেশি। এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? নিশ্চয় দুর্ঘটনা নাকি দায়িত্বশীলদের অবহেলা? দেখুন, ঈদ এবং বড় বন্ধে দুর্ঘটনা আমাদের দেশে নতুন না, কখনো হয়তো বেশি, কখনো হয়তো কম। এই ঘটনাগুলো আমাদের মৌলিক এবং বড় একটি সমস্যা সেটাকে ইঙ্গিত করে এবং চিহ্নিত করে। সেটা হলো আমাদের গুড গভর্নেন্সের অভাব, সুশাসনের অভাব। ঢাকা থেকে ঈদের বন্ধে মিলিয়ন মিলিয়ন মানুষ, লক্ষ লক্ষ মানুষ বের হয়ে যায়, বরং কোটি মানুষ বের হয়ে যায় গ্রামে। এই যে মানুষগুলো যায় গ্রামে, এত লাখ বরং কোটি মানুষ যে শহর থেকে গ্রামে যায়, এত মানুষের যাওয়ার জন্য পর্যাপ্ত গাড়ি এবং সেরকম প্রশস্ত রাস্তা, সেরকম ব্যবস্থাপনা আমাদের দেশে আছে না নাই? নাই। তো যেহেতু নাই, সেহেতু এই মানুষগুলোকে সার্ভিস দেওয়ার জন্য বা এই চান্সে কিছু উপার্জন করার জন্য নষ্ট গাড়িটাও রাস্তায় বের হয়। ড্রাইভার একা কত ট্রিপ দিবে, দিতে দিতে 2-4টা ট্রিপ হেল্পার দিয়েও দেওয়ায়। কারণ মানুষ আছে, যাত্রী আছে, গাড়ি নাই, হেল্পার নাই, ব্যবস্থাপনা নাই, তো ভাঙা বা নষ্ট গাড়িও রাস্তায় বের হয়ে আসে। এক্সপার্ট লোকের পাশাপাশি আনায় লোকও বের হয়ে আসে, ফলশ্রুতিতে দুর্ঘটনা ঘটে। আর অনেক কিছু আছে, সবগুলো মিলে দুর্ঘটনা ঘটে। এই যে দুর্ঘটনাগুলো ঘটে, এটা তো নতুন না, প্রতি বছরই হয়। আমরা গা সওয়া হয়ে গেছি, দেশটা স্বাধীন হয়েছে 50টা বছর হয়ে গেছে। এই শুধু একটা সেক্টরের কথা আমরা এখন বলছি, যদিও কোন সেক্টরটাতে আসলে আমরা দেখাবার মতো উন্নয়ন ঘটাতে পেরেছি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ এদেশে খাদ্যের কোনো সংকট নাই, নিরাপদ খাদ্যের কোনো সংকট নাই। পৃথিবীর অনেক দেশ আছে, অনেক দেশ আছে যারা হয়তো আমাদের পরে স্বাধীনতা অর্জন করেছে বা মাত্র 30-40 বছরের মধ্যে ডেভেলপমেন্ট করেছে, তার আগে তারা আসলে আমাদের চাইতে অনেক পিছিয়ে ছিল। এরকম বহু দেশ আছে যেখানে খাবার নিয়ে আপনার কোনো টেনশন নাই। আপনি দোকান থেকে কিছু কিনে খাবেন, আপনি কোনো রেস্টুরেন্ট থেকে কিছু কিনে খাবেন, আপনি কোনো বাজার থেকে কোনো সবজি কিনবেন, আপনি নিশ্চিন্তে খেতে পারেন যে এটা আপনার সরাসরি আপনার জন্য কোনো হার্মফুল হবে না, আপনার জন্য কোনো রিস্কি কিছু হবে না, এটা আপনি নিশ্চিন্তে খেতে পারেন। কিন্তু আমাদের দেশে কোন জিনিসটা আছে নিরাপদ খাদ্য আমরা নিশ্চিত করতে পারি নাই। এক ঢোক পানি পান করব, নিশ্চিন্তে এই পানিটা পান করতে পারি, এতে আমার শরীরের প্রয়োজনীয় মিনারেল যা যা দরকার আছে সবকিছু এটাতে আছে, এটাতে ক্ষতিকর কিছু নাই, এটুকু নিশ্চিত আমরা আজ পর্যন্ত করতে পারি না। নিরাপদ ঔষধ, যে আমি সারা দেশে যে কোনো জায়গা থেকে মেডিসিন নেব, মেডিসিনটা নকল হবে না, ডেট এক্সপায়ার্ড হবে না, এবং এটা 2 নম্বর হবে না, খারাপ কিছু হবে না, এটুকু নিশ্চিত। এই গ্যারান্টিটুকু আমরা আজও পর্যন্ত দিতে পারিনি মানুষকে। কোন জিনিসটাতে আমরা আসলে খুব ভালো কিছু করতে পেরেছি? এটা আমাদের দুর্ভাগ্য ছাড়া কিছুই নয়। আমরা আল্লাহ তাআলার কাছে যেমন ইস্তেগফার করা দরকার, সেই সাথে আমি মনে করি যে আমাদের এই সব সংকটের সমাধানে অনেকে অনেক ভালো ভালো আইডিয়া দিতে থাকেন, অনেকের কাছে অনেক ভালো আইডিয়া আছে, সবগুলো নির্ভর করে গুড গভর্নেন্স বা সুশাসনের উপরে। আপনি যদি একটা দুর্ঘটনার পেছনে দায়ী মানুষদেরকে চিহ্নিত করে অপরাধের কাঠগড়া দাঁড় করাতে পারেন এবং বিচার নিশ্চিত করেন, তাহলে সেক্ষেত্রে এটি দ্বিতীয়বার ঘটবে না, কমে যাবে। কিন্তু এই যে দুর্ঘটনাগুলো ঘটছে একের পর এক, এগুলোর জন্য কোনো মানুষকে দায়ী করা হচ্ছে। কেউ লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়েছে, সে দায়ী হবে, তার বিচার হবে, চরম শাস্তি হবে। মিডল ইস্টের কোনো কোনো দেশে আছে, লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়েছেন, দুর্ঘটনা হয়েছে, কেউ মারা গেছে, আপনার মৃত্যুদণ্ড হবে, কারণ আপনি মানুষ খুন করেছেন। আপনার অনুমোদন নাই রাস্তায় বের হওয়ার, আপনি বের হয়েছেন, এরপরে মানুষ মারা গেছে মানে আপনি খুন করেছেন, আপনার মৃত্যুদণ্ড বা চরম শাস্তি আপনার হবে। এই যে আপনার অপরাধ দমনের জন্য সেরকম আইনের শাসন প্রয়োগ, সুশাসন, নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা, এই জিনিসটা যদি না হয় তাহলে এই পরিস্থিতিগুলো আসলে কখনো আমাদের দেশে কমবে না, ভালো হবে না। তো এই বছর তুলনামূলক অনেক বেশি হয়েছে, সন্দেহ নাই। এটা সংশ্লিষ্ট যারা আছেন তাদের দায়িত্বশীলতার জায়গাকে আরো অনেক বাড়িয়ে দেয়। কেন অনেক বেশি হলো, ত্রুটির জায়গাগুলো কোনটা সেটা চিহ্নিত করে সেগুলোকে রিকভার করার চেষ্টা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ছোট্ট ভূখণ্ডকে বাসযোগ্য করে দিন। আমরা বের হওয়ার সময়
জীবন মৃত্যুর ভয় আতঙ্ক নিয়ে আমাদের বের হতে হয়। আমরা কেউ বের হলে মৃত্যু তো যে কোনো মুহূর্তেই হতে পারে, কিন্তু এই যে অস্বাভাবিক মৃত্যু এত অধিক পরিমাণে অবহেলাজনিত কারণে, আমাদের ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে, এটা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সমস্ত মানুষগুলোকে আমরা হারিয়েছি ঈদের বন্ধে বিভিন্ন দুর্ঘটনায়, আল্লাহ তাআলা তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা মাগফিরাত নসিব করুন। আর শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ শোক সইবার তৌফিক দান করুন। যার যায় সে জানে সে কি হারিয়েছে। অতএব এই মানুষগুলোর জন্য আমাদের যেমন দোয়া এবং তাদের জন্য এরকম সহমর্মিতা দরকার, ঠিক একইভাবে আমাদের উচিত সব কিছুর উপরে গুড গভর্নেন্সকে প্রায়োরিটি দেওয়া। একটা দেশ, আমাদের দেশকে যদি বর্তমান পরিস্থিতি যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, যে কাউকে জিজ্ঞাসা করা হয় যে দেশে যদি একটা কাজ সবচেয়ে প্রায়োরিটির সাথে করা দরকার মনে হয়, সেটা কোন কাজ হবে? তো আমার তো মনে হয় এই দেশকে গুড গভর্নেন্সের আওতায় আনা, সুশাসন প্রতিষ্ঠা করা, এটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এটা হলো একমাত্র কাজ যেটা আসলে অন্য সব কিছুকে ঠিকঠাক করবে। সব কিছু ঠিকঠাক হওয়া নির্ভর করে এই একটা জিনিসের উপরে, গুড গভর্ন। এই যে ফেরিঘাটে আপনার গাড়ি উল্টে পড়ে গেল, কেন? এখানে রেলিং নাই কেন? এখানে একটা ভালো রেলিং কেন ছিল না? তাহলে এটার জন্য দায়ী কারা? কাদের দায়িত্ব ছিল এটা দেখভাল করা? এই রিস্ক এখন হয়েছে, আরো আগে হতে পারত, পরে আবারও হতে পারে। যখন হয়ে যায় তখন আমরা হাউতাশ করি, এরপর আবার যা তা থাকে। তার সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের মানুষদের দায়িত্ব থাকে এই মানুষগুলো যারা নিরাপদে বাড়িতে যেতে চায় তারা যেন নিরাপদে যেতে পারে, নির্বিঘ্নে যেতে পারে। সমস্যার জায়গাগুলো কোথায়, চ্যালেঞ্জগুলো কোথায় চিহ্নিত করে। অনেক কিছু হয়তো আমাদের সামর্থ্যে নাই, গরিব দেশ, কিন্তু বেশিরভাগ জিনিসই আছে যেটা আমরা চাইলেই সলভ করতে পারি। দুর্ভাগ্য আমাদের, এগুলোর জন্য কোনো মানুষকে দায়ী করা হয় না। পৃথিবীর কোনো দেশে কালচার আছে কিনা আমি জানি না, যে একের পর এক দুর্ঘটনা ঘটে আর মানুষ মারা যায়, আমরা হাউচাষ করি, এর জন্য কারো মৃত্যুদণ্ড হতে দেখি না, কারো শাস্তি পেতে, উল্লেখযোগ্য শাস্তি পেতে দেখি না। এতগুলো মানুষের জীবন চলে যাবে আর কেউ দায়ী হবে না, কেউ দায় নিবে না। কারোর ত্রুটি এখানে নাই, কারোর বিচার হবে না। আপনি মিডিল ইস্টে চলে যান, সৌদি আরবে চলে যান, আপনি দেখবেন যে কোনো মানুষের ত্রুটির কারণে আরেকজন মানুষ মারা গেছে, তাকে রক্তমূল্য দিতে হয়, না দিলে সে জেলে থাকে আজীবন, শেষ, কোনো রক্ষা নেই। বেশ কিছুদিন আগে সৌদি এম্বাসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ডেপুটি অ্যাম্বাসেডর পর্যায়ের এক ব্যক্তি আমাদের সাথে যোগাযোগ করলেন যে সৌদিতে এক বাংলাদেশের সাথে এক সৌদি যুবকের কথা কাটাকাটির এক পর্যায়ে গাড়ি টান দিছে, বাংলাদেশি ছেলেটা গাড়ির নিচে পড়ে গেছে, মারা গেছে। এখন যথারীতি গ্রেপ্তার হয়েছে, পালাবার কোনো উপায় নাই। সৌদি নাগরিক, তাদের মধ্যে অনেক ত্রুটি আছে, তারা বাংলাদেশিদেরকে অন্যদেরকে অনেক সময় মানুষ মনে করে না, এই টেন্ডেন্সি তাদের অনেকের মধ্যে আছে। এটা যেমন সত্য, আবার এটাও সত্য কেউ এ ধরনের অপরাধ করে পার পেয়ে যাবে এটা সম্ভব না। সে গ্রেপ্তার হয়েছে এবং তার মৃত্যুদণ্ড ঘোষণা হয়ে গেছে, শেষ, যে কোনো মুহূর্তে মৃত্যুদণ্ড হবে। এখন তার ফ্যামিলি সৌদি এম্বাসির হাতে পায়ে ধরছে যে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যদি মাফ করে, শরিয়া দৃষ্টিকোণ থেকে মাফ পায়, প্রয়োজনে টাকার বিনিময়ে হলেও তারা মাফ করতে পারে, যেন মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে বুঝে মাফটা আদায় করা যায়। তারা চেষ্টা করছে, যদি মাফ না করে তাহলে মৃত্যুদণ্ডই হবে। সৌদি বাদশাও এই মৃত্যুদণ্ড ঠেকাতে পারবেন না। এ হলো আইন, এটাই হলো শরিয়ার বিধান। এখন আমাদের দেশে অর্ধশত মানুষ মরে যাচ্ছে, কিন্তু এর জন্য একটা মানুষেরও মৃত্যুদণ্ড হবে না, একটা মানুষও চরম শাস্তি হবে না, বা একটা মানুষেরও দায় নিতে হবে না। তাহলে একই ঘটনা আবার ঘটবে। আজকে কেউ সাফার করেছে, কালকে আপনি, পরশু আমি, আমার আত্মীয় আপনার আত্মীয়, এই তো। এই জন্য এই দেশে সুশাসন প্রতিষ্ঠার চাইতে গুরুত্বপূর্ণ আর কোনো কাজ নাই। দুর্নীতি বন্ধ, অনিয়ম বন্ধ, আইনের শাসন, আইনের প্রয়োগ, চোখ না দেখে, ব্যক্তি চেহারা না দেখে উপযুক্ত লোককে উপযুক্ত জায়গা বসানো, দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠা, এক কথায় রাষ্ট্রের প্রয়োজনকে সবকিছুর উপরে অগ্রাধিকার দিতে পারা। এই কাজটা যদি করা না যায়, সুশাসন যদি প্রতিষ্ঠা করা না যায়, তাহলে এই দেশ কোনোদিন আগাবে না। 5 বছরে কোনো সরকার যদি শুধু একটা কাজ করতে পারে, সুশাসন প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং যথাযোগ্য মানুষকে যথাযোগ্য জায়গায় বসানো, সকল দলীয়, গোষ্ঠীগত, গোত্রগত যে সমস্ত দুর্বলতা আছে, সীমাবদ্ধতা আছে, এগুলোর ঊর্ধ্বে যদি কেউ উঠতে পারে, তাহলে একটা দেশ, আমাদের দেশ এগিয়ে যাওয়ার জন্য আর কিছু লাগবে না। একটা জিনিসই যথেষ্ট ইনশাআল্লাহ। প্রাইভেট সেক্টরগুলো যথেষ্ট ভালো কিছু করতে পারে, শুধু গুড গভর্নেন্স প্রতিষ্ঠা হলেই, ব্যক্তিগত প্রচেষ্টায় বা ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় দেশ সোনার দেশে পরিণত হতে পারে। আল্লাহ আমাদের দেশকে সেই জায়গায় যাওয়ার তৌফিক দান করুন।